বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতংশ্চ নমো বিষ্ণুপাদায় ভগবতে প্রিয়াতমনে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গনুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তিরূপিণে গৌড়ী ও শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশকী। আপনারা দীর্ঘদিন ধারাবাহিক গৌর কথা শুনছেন এবং যারা যারা শুনছেন একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। মহাপ্রভু এই প্রয়াগরাজ তীর্থে তিনি 10 দিন ব্যাপী এখানে ছিলেন এবং এই 10 দিন ব্যাপী তিনি এখানে থেকে ত্রিবেণী সঙ্গমে যে চৈতন্য পাদপীঠ নামে যে মন্দিরটি আছে সেখানে মহাপ্রভুর চরণচিহ্ন আছে। এখানে 10 দিন ব্যাপী তিনি এখানে থেকে তিনি রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন। এই রূপ গোস্বামীর শিক্ষার মাধ্যমে বহু মানুষকে লক্ষ লক্ষ মানুষকে তিনি শিক্ষা দিয়েছিলেন, চৈতন্য শিক্ষা। আর যারা যারা এই ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসেন, তীর্থরাজ বেণীমাধব তীর্থের রাজা, সব তীর্থ মানুষ ঘুরে ঘুরে আসে, কিন্তু এই তীর্থরাজে এসে স্নান করলে মানুষের সমস্ত দেহের পাপ, মনের পাপ সব কিছু দূরীভূত হয়ে যায়। এবং স্নান করার পরে বেণীমাধবকে দর্শন করা অবশ্যই দরকার আছে। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ বল করো কৃষ্ণ শিক্ষা, ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা, তোমরা করিলে ভিক্ষা যেই না বলিব, তবে আমি চক্র হস্তে সভারে কাটিব। আর কথা নেই, প্রভুর আদেশ হয়েছে, চলো যাই ঘরে ঘরে দ্বারে দ্বারে গিয়ে নাম বিতরণ করি। নামই পাপ হারক, পবিত্রকারী, সর্বব্যাধির বিনাশক, সর্বদুঃখের প্রশমক, সর্বনারকীর উদ্ধারকর্তা, প্রারাব্ধ সংহারক, অপরাধ ভঞ্জক, সর্বকর্ম পুণ্যকারক, সর্ববেদাধিক, সর্বতীর্থাধিক, সর্বসৎকর্মাধিক, নামই সর্বার্থপ্রদ, সর্বশক্তিমান, জগদানন্দ জনকে সর্বসেব্য, স্বভাবতই পরম পুরুষার্থ। আর গৌর অবতারের হেতুই নাম প্রচার, সংকীর্তন আরম্ভে মহার অবতার, করাইমু সর্বদেশে কীর্তন প্রচার, ধাতু নাম ইব পাবক, উদ্ধর্তনে প্রক্ষালনে, সোনার বাইরের মলই নষ্ট হয়, অন্তর মল নষ্ট হয় না আগুনে, বাহ্য ও অন্তর দুই মলেরই নিরাসন ঘটে প্রায়শ্চিত্তে, বাইরের পাপ যেতে পারে কিন্তু পাপ বীজ বা পাপ বাসনার উচ্ছেদ হয় না। সেই উচ্ছেদ একমাত্র নাম কীর্তনে, হরিনামে জননী জঠর পথ লুপ্ত হয়ে যায়, মানুষ আর জন্মপট লিপিতে প্রবেশ করে না।
নামোচ্চারিকা রসনা শুধু বক্তাকেই রক্ষা করে না, ভগবদ খ্যাতি শুনিয়ে সমস্ত জগৎকেই পবিত্র করে। হরিনামেই অরিষ্টের শান্তি, সমস্ত উপদ্রবের নিস্তার, সমস্ত অনর্থের অপগম। এক কথায় হরিনাম সর্বসিদ্ধি। তুমি ঐহিক ধনজন আরোগ্য সৌভাগ্য চাও, নামাশ্রয় করো। পারত্রিক স্বর্গ সাফল্য চাও, নাম আশ্রয় করো। ত্রিতাপ জ্বালার প্রশমন চাও, নাম আশ্রয় করো। চিত্তশুদ্ধি বা পাপের উন্মূলন চাও, করো নাম আশ্রয়। মোক্ষ চাও, নামাভ্যাসেই মোক্ষ মিলবে। প্রেম চাও, নিরপরাধে নাম নাও। আর যদি বলো ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তির হইতুকি তৈ হে ঈশ্বর। ধনজন চাই না, কবিতা সুন্দরী চাই না, জন্মে জন্মে আমাকে শ্রদ্ধা ভক্তি দাও। তাহলে নামোচ্ছন্ন হও, নামই বাঞ্ছা কল্পতরু। সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। নিতাই আর হরিদাসের দুজনেরই সন্ন্যাসীর বেশ। দ্বারে এসে দাঁড়ালেই গৃহস্থেরা ভিক্ষে নিয়ে আসে। তখন তারা বলে, তোমরা কৃষ্ণ বলো, তোমাদের এই নাম ধ্বনিটুকুই আমাদের ভিক্ষে। কেউ ভিক্ষে দেয়, কেউ দেয় না, নানা জনে নানা রকম বলে। বলে তোমরা পাগল হয়েছ? বলে আমরাও কি পাগল হব? আচ্ছা আজ যাও দেখি ভিক্ষের ধন আসে কি না ভাঁড়ারে। কেউ কেউ বা চোর বলে, চর বলে, তেড়ে আসে। কাজীর কাছে ধরে নিয়ে যাবে বলে ভয় দেখায়। আমাদের ভয় কি? আমরা প্রভুর আজ্ঞা পালন করছি। যদি কিছু বলবার থাকে তাকে গিয়ে বলো। একদিন দুজনে যাচ্ছে পথ দিয়ে, দেখলো দুটো প্রকাণ্ড লোক মাতাল হয়ে মারামারি করছে আর পরস্পরের উদ্দেশ্যে কদর্য কটু গালাগাল ছুটছে। পথের দুপাশে দাঁড়িয়ে গেছে কৌতূহলী জনতা, কিলাকিলি গালাগালি করছে। লোক দুটো কে? দর্শকদের একজনকে জিজ্ঞেস করল নিত্যানন্দ। কে আবার? মায়ের পেটের ভাই। জাত কি? কি আবার ব্রাহ্মণ? করে কি? কোটালি করত। ইদানিং কাজীকে টাকা দিয়ে বশ করে নদিয়ায় যথেচ্ছাচার করে বেড়াচ্ছে। কি করছে কি না করছে হেন দুষ্কর্ম নেই যাতে ওদের অরুচি হবে। চুরি ডাকাতি তো করছেই, গৃহস্থের ঘরে আগুন দিচ্ছে, নরহত্যা করতেও পেছপা হচ্ছে না। নির্বিচারে মাংস খাচ্ছে, মদ খাচ্ছে, যা নয় তাই দিচ্ছে গালাগাল। সমস্ত দেশবাসীকে ত্রাস স্বরূপ হয়ে উঠেছে। চলো যাই ওদের কাছে, বলি গে প্রভুর কথা। নিতাই বললে, হরিদাসকে বলবে? উৎসাহিত হলো হরিদাস। ওরা ছাড়া কে আছে এমন দুষ্পাত্র? যদি পাপী উদ্ধার করতেই প্রভুর অবতরণ, তবে এদের মতো পাতকী আর আছে কোথায়? নিতাই বলল উদ্বেল কণ্ঠে, পাতকী তারিতে প্রভু কইল অবতার। এমন পাতকী কোথা পাইবেন আর? প্রভু তো গোপনে নিজেকে প্রকাশ করেছেন, তার প্রভাব আজও লোক বুঝতে পারছে না বলে উপহাস করছে। প্রভু যদি এখন এই দুই দুরাত্মাকে অনুগ্রহ করেন তবেই তো সমস্ত সংসার তার পরিচয় পায়।
চলো এগোই। এখন যেমন ওরা মদের নেশায় মত্ত আছে, তেমন যদি নামের নেশায় মত্ত হয়। নিতাইয়ের চোখ ছলছল করে উঠল। যদি এদের চোখে জল আসে, যদি কাঁদে একবার গৌর বলে। হরিদাস যারা আজ ওদের ছায়া স্পর্শ করছে, তারা শুচি হবার জন্যে তক্ষুনি গঙ্গা স্নান করতে ছুটছে। যদি এমন দিন আসে যখন ওদের দর্শন মাত্রই লোকে গঙ্গা স্নানের ফল পেয়েছে বলে অনুভব করবে, যদি এদের মধ্যে চৈতন্য প্রকাশ হয়, তবেই তো আমি চৈতন্য কিঙ্কর। নিত্যানন্দ তবে হং, নিত্যানন্দ চৈতন্যের দাস। এ দুয়ের কারো যদি চৈতন্য প্রকাশ। হরিদাস তৃপ্ত চোখে তাকালো নিতাইয়ের দিকে। হরিদাস, তুমি এদের শুভাভিলাষ করো। যখন যবনেরা তোমাকে মারছিল, তখনও তুমি তাদের মঙ্গল কামনা করেছিলে। যদি সত্যি এদেরও তুমি মঙ্গল কামনা করো, তবে এরাও নিশ্চয়ই উদ্ধার পাবে। তোমার যখন তাই ইচ্ছে বললে হরিদাস, বুঝতে হবে তাই প্রভুরও ইচ্ছে। আমাকে কেন মিছে ছলনা করছো? তোমার যখন একবার সংকল্প হয়েছে, প্রভু তা নিশ্চয়ই পূর্ণ করবেন। হরিদাসকে আলিঙ্গন করল নিতাই। এগোলো দুজনের পথচারীরা নিষেধ করল, ওদের কাছে যেও না, ওদের সন্ন্যাসী জ্ঞান নেই। গোবধে ব্রহ্মবধে ওদের সহজ স্ফূর্তি। যদি কিছু বলতে চাও দূর থেকে বলো, ওদের নাগালের মধ্যে গিয়ে পড়ো না। গ্রাহ্য করল না। আরও এগোলো দুজনে। সন্নিহিত হয়ে বললে, কৃষ্ণ কৃষ্ণ বলো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তোমা সবা লাগিয়া কৃষ্ণের অবতার। হেন কৃষ্ণ ভজ সব, ছাড়ো অনাচার। ক্রুদ্ধ চোখে তাকালো দু ভাই। আমাদের সামনে এত বড় স্পর্ধা, আমাদেরকে উপদেশ ধরো, ধরো তো বেটাদের। নিতাই আর হরিদাসের পিছু নিল ডাকাতেরা। নিতাই আর হরিদাস ঊর্ধ্বশ্বাসে ছুটল প্রাণ ভয়ে। আথে ব্যথে নিত্যানন্দ হরিদাস ধায়, রহ রহ বলি দুই দস্যু পাছে যায়। তখনই বারণ করেছিলাম। পথচারীরা উদ্বিগ্ন মুখে বললে, এখন সন্ন্যাসীরা কি বিপদে পড়ল বলো তো? সন্ন্যাসী না আর কিছু, ভণ্ড। ভণ্ডের শিরোমণি নাম বিমুখ পাষণ্ডের দল। বলতে লাগলো, ঠিক হয়েছে, ভগবান ভণ্ডদের উচিত শাস্তির ব্যবস্থা করেছেন। কিন্তু যারা সদাশয় এ দৃশ্য দেখে, তারা মনে মনে প্রার্থনা করতে লাগলো, হে কৃষ্ণ রক্ষা করো, হে কৃষ্ণ রক্ষা করো। এ যাত্রা প্রাণ বুঝি আর বাঁচে না। ছুটতে ছুটতে বললে নিতাই, তোমার জন্যেই আজ নিশ্চিত অপমৃত্যু। বললে হরিদাস, আমার জন্যে? তাছাড়া আর কি? নইলে মাতালকে কেউ কৃষ্ণ উপদেশ করতে চায়? হরিদাস হাসতে হাসতে বললে, বা তুমি তো বললে সংকল্প পূর্ণ হবার কথা। সব তো আমারই দোষ। কিন্তু যাই বলো, মোটা মানুষ ছুটতে পারছ না। এক চঞ্চলের পাল্লায় পড়ে ইহকাল বুঝি গেল। আমি চঞ্চল? হাসল নিত্যানন্দ। চঞ্চল তোমার প্রভু, নইলে ব্রাহ্মণ হয়ে কেউ রাজাজ্ঞা করে? তুমি নিজের প্রভুর দোষ ধরছ না। চঞ্চল গৌরাঙ্গের হাওয়া আমার পায়ে লেগেছে, তাই আমার
এ চঞ্চলা। ছুটছে আর দুজনে আনন্দ কন্দল করছে, কিন্তু হায় ডাকাত দুটো এখনো পিছু ছাড়ছে না। কোথায় পালাবে? তোমাদের ধরবো তবে ছাড়বো। ধারাবাহিক গৌর কথা আজকে এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।